যেভাবে হোক একটা সিট হচ্ছে ঢাবিতে লাগবে। 0.25-এর জন্য ঢাবিতে হয়নি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ওইখান থেকে ক্রেস্ট নিয়েছিলাম। যার নামটা হচ্ছে মেনশন না করলে হয়, ফার্স্ট স্যারের একটা বড় পিডিএফ ছিল 625 না 26 তো ওইটা আমি হচ্ছে 6 থেকে 7 বার পড়ছিলাম। সাধারণ জ্ঞানের জন্য ওইটাই আনাক ছিল আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফাতেমা আক্তার তোয়া। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে পড়াশোনা করছি। আসলে সবার মতন আমারও স্বপ্ন ছিল আমি ঢাবিতে পড়ব। সেই অনুযায়ী হচ্ছে 2023 সাল থেকে এডমিশনের যাত্রা শুরু। যেভাবে হোক একটা সিট হচ্ছে ঢাবিতে লাগবে। অনেক পড়াশোনা একাডেমিক সব শেষ করে খালি এডমিশন আর এডমিশনের জন্য পড়াশোনা করা, তারপরে এডমিশনের টার্ন আসলো। 0.25-এর জন্য ঢাবিতে হয়নি। এরপর মনে হয়েছে যে দুনিয়া অন্ধকার, কোথাও আর হবে না, কোথাও আর পড়াশোনা করব না, আর হচ্ছে পরীক্ষাই দিব না। সব জায়গায় হচ্ছে ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু ওইভাবে পড়াশোনা করে আবার যে হচ্ছে ঢাবির জন্য যেই রকমের পড়াশোনা করে দিছিলাম ওই রকমের আর হয়ে ওঠেনি। তো 2024 সালে আই এডুকেশনের যতগুলো ক্লাস ছিল, মানে ফ্রি ক্লাস, তখন ভর্তি ছিলাম না, সব ক্লাসগুলো করেছি। তো ফাহাদ স্যারের হচ্ছে যে সাম্প্রতিক ক্লাসগুলো ছিল তখন সবগুলো করা হয়েছিল। এরপরে হচ্ছে ওইগুলো করেই হচ্ছে এক্সাম দিতাম। তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে জিএসটি, এগুলো তো হয়ে যায়। জিএসটিতে 2319তম পজিশন আসছিল, তো ওইখানে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে ভর্তি হই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ইভেন হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ওইখান থেকে ক্রেস্ট নিয়েছিলাম। মনে হইলো যে আবার 26 সালে এসেও আমাকে হচ্ছে আমি স্যাটিসফাইড ছিলাম না। কোথাও যে মনে হইতো যে না, আমি আমার স্বপ্নের যে হচ্ছে সাবজেক্টটি আমি পাইনি, আমার ভালো লাগতো না, আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না। বাবা মা সবাই হচ্ছে সাপোর্ট করতো, কিন্তু কোথায় যেয়ে মনে হইতো যে না, আমার ভালো লাগছে না। এরপরে হচ্ছে এক্সাম দিই বিউপিতে এক্সাম দেওয়ার মূল কারণ ছিল আমি মূলত ঘুরতে আসছিলাম। সেকেন্ড টাইম একটা নামে ছিল, ঢাকাতে ঘুরতে আসছিলাম। এরপরে পরীক্ষা দিই, তখন যার নামটা হচ্ছে মেনশন না করলে হয়, ফার্স্ট স্যারের একটা বড় পিডিএফ ছিল, মানে সাধারণ জ্ঞানের উপরে 625 না 26 তো ওইটা আমি হচ্ছে 6 থেকে 7 বার পড়ছিলাম। সাধারণ জ্ঞানের জন্য ওইটাই আনাক ছিল আমার জন্য। হচ্ছে ওইটা পরে হচ্ছে এক্সাম দিয়ে আর বাকিগুলো একটু দেখছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ হচ্ছে বিউপিতে হয়ে যায়। এরপর ওইখান থেকে ক্যান্সেল করে এদিকে চলে আসছি। তো আই এডুকেশনকে অনেক ধন্যবাদ যে শিক্ষার্থীদের জন্য এত সুন্দরভাবে হচ্ছে সব কোর্সগুলো, মডিউলগুলো হচ্ছে সাজিয়ে তাদের যাতে আমাদের কষ্ট না হয় এইভাবে হচ্ছে গুছিয়ে আমাদের দিয়েছে। তো আই এডুকেশনের অনেক দূর যাক আই এডুকেশন, সকল শিক্ষার্থীর যে একটা শান্তির জায়গা আই এডুকেশন, এটাই হচ্ছে যে আই এডুকেশনের বড় প্রাপ্তি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ক্যাম্পাসের মানুষ, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। অনেকের সাথে আজকে নতুন দেখা হলো, এক ক্যাম্পাসে থাকি বাট কখনো হচ্ছে দেখা হয়নি। তো ভালো লাগছে, সবার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।